إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى ورسولنا صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية للأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো তাকওয়ার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন তাকওয়াতে যদি ত্রুটি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না যতক্ষণ পর্যন্ত না তা থেকে মুক্ত হওয়া যায় এই জন্য তাকওয়া বিরোধী একটি জিনিস হচ্ছে মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ তাকওয়া বিরোধী কারণ এটা শার আমরা যখন বলি যে আমরা নিজেদের শুরুর আনফুসিনা যখন বলি যে নিজের আত্মার যে আমাদের শার আছে নিজেদের আত্মার ভিতরে যে শার আছে ক্ষতিকর জিনিস আছে এগুলি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এর অর্থ হচ্ছে মানুষের আত্মার ভিতরে কিছু স্বর ঢুকিয়ে দেয়া আছে মানুষ খারাপ অনেক কিছুই করতে চায় তার মধ্যে একটি বড় খারাপ হলো হিংসা বিদ্বেষ এমন একটি জিনিস যেটা মানুষের মনে হয় যেন তাদের অন্তরে গ্রথিত আছে ইল্লা মাশা আল্লাহ অনেক আল্লাহর বিশেষ বান্দারা ছাড়া কেউ এটা থেকে মুক্ত হতে পারে না বিশেষ বান্দারা এর থেকে মুক্ত থাকে নবীরা হিংসা থেকে মুক্ত থাকে সিদ্দিকরা হিংসা থেকে মুক্ত থাকে শহীদরা হিংসা থেকে মুক্ত থাকে নেককারদের মধ্যে ভালো যারা তারা হিংসা থেকে মুক্ত থাকে আর যারা নিকৃষ্ট মানুষ তাদের মধ্যে হিংসা বাসা বেঁধে থাকে যেন হিংসার ব্যাপারে আমাদের জানতে হবে হিংসা কাকে বলে হিংসা হচ্ছে অন্যের মধ্যে কোনো মানুষের মধ্যে একটা ভালো কিছু আছে সেটা হতে পারে সম্পদ সেটা হতে পারে তার স্ত্রী হইতে পারে তার কোনো লেখাপড়া অর্থাৎ দিনও হইতে পারে দুনিয়া হইতে পারে এই দুইটা জিনিস যে ব্যক্তি নাশ করতে চাইবে যে ওর এটা কেন এইটা তার কেন হলো তার এত সুন্দর কাজ কেন হলো ইত্যাদি ইত্যাদি যে ব্যক্তি মনের ভিতরে এটা পোষণ করে আছে সেই ব্যক্তি হিংসা করছে এটা নাম হলো হিংসা এটাই কোরআনে কারিমে আমাদেরকে আল্লাহ তাআলা এর থেকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক হে নবী আপনি বলে দিন আউযু বিরাব্বিল ফালাক যে রব যিনি ফালাকের রব ফালাক অর্থ যে আলো ভেদ করে যেটা আসে না ফালাক সকালবেলা যে আলো আসে সেটা ফালাক বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মানুষের আল্লাহ যা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো অনিষ্টতা নেই কিন্তু যাদেরকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে অনিষ্টতা আছে আল্লাহর সৃষ্টিতে কোনো দোষ নেই কিন্তু সৃষ্টি যাদেরকে করেছেন মাখলুকের মধ্যে কি আছে অনিষ্টতা আছে তা থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন আমার নবীকে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অন্ধকার যখন ঘনীভূত হয় তখন যে ক্ষতি হয় যে হিংসা করে মানুষ যে কাজগুলি মানুষ করে একে অপরের বিরুদ্ধে বা একে বিরুদ্ধে লেগে যায় সেটা থেকে আশ্রয় চাইতে বলেছেন অমিন শাররি নাফাথাতি ফিল উকাদ আর যারা হিংসা করে জাদু করে টোনা করে একে অপরের বিরুদ্ধে ফু দিয়া বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে অনেকে দেখবেন যে পরিবার পর্যন্ত নষ্ট করে দিয়েছে জাদু টোনা দিয়ে এর বিশাল এই এর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন যে কুল আমার নবীকে বলেছেন
ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসা থেকে আপনি আশ্রয় চান আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেন আমি আশ্রয় চাই আপনার কাছে যখন সে হিংসা করে। হিংসা এমন একটি জিনিস যে আমার নবীকে পর্যন্ত পাকড়াও করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মানুষের লেনদেনের সম্পর্কটা গভীর ছিল না, কিন্তু দ্বীনি সম্পর্ক গভীর ছিল। আপনারা জানেন ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনেনি কেন? এই জন্য ঈমান আনেনি কেন? বনি ইসমাইলে নবুয়ত চলে গেল, রিসালাত কেন বনি ইসমাইলে চলে গেল, বনি ইসহাকে কেন থাকলো না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিল, এক ছেলের নাম ইসহাক, আরেক ছেলের নাম ইসমাইল। ইসমাইল এবং ইসহাকের মধ্যে সমস্ত নবী এসেছে ইসহাকের মধ্যে, একজন নবী এসেছে শুধুমাত্র বনি ইসমাইলে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ঈমান আনেনি, তারা ঈমান আনে শুধু হিংসা করে ঈমান আনে। তারা বুঝতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এরা নবীকে এমনভাবে চিনে যাদের সন্তানকে যেভাবে চিনে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সন্তানের ব্যাপারে সন্দেহে থাকতে পারি, সন্তানের মা হয়তো সে আমার সাথে খেয়ানত করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ইহুদি সন্দেহ করতে পারে না যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কিন্তু কেন তারা ঈমান আনেনি? কারণ তারা হিংসা করেছে। কেন নবুয়ত অন্যদিকে চলে গেল, আমাদের মধ্যে কেন না আসলো? এই হিংসার বশবর্তী হয়ে লাবিদ ইবনে আসামের কন্যা, সে কী করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে জাদু টোনা করেছে, এবং সেটাকে সেই ব্যক্তি এটা গভীর একটা কূপের ভিতরে দিয়ে রেখে দিয়েছে, যাতে করে কিছু নষ্ট না হয়, সেখান থেকে অনবরত তাকে কষ্ট দিতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হিংসার শিকার হয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, এবং তিনি বলতেন যে ঘরে আসতেন, মনে থাকে না কি বলছে, ঘরে আসছিলাম কিনা, আবার বলে হ্যাঁ আপনি আসছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেকটা কি করবেন, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনাকে তাবিজ করা হয়েছে, আপনাকে এইভাবে আপনার বিরুদ্ধে হিংসা করে আপনার বিরুদ্ধে তারা এই কাজ করেছে। কি কাজ করেছে? জাদু করেছে। কিভাবে করেছে? তারা বিভিন্ন গাছের গোড়া নিয়ে, খেজুরের গাছের গোড়া নিয়ে, তার ভিতরে বিভিন্ন জিনিস দিয়ে, সেটা দিয়ে ওই অমুক কূপের ভিতরে আপনার জিনিস আপনাকে দিয়ে সেখানে যে জাদু করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া করলেন। এই দুটি সূরা নাজিল হলো, সূরা ফালাক এবং নাস। এই দুটো সূরা নাজিল হওয়ার পরে দুটো সূরা তেলাওয়াত করলেন, এবং একটা একটা করে গিরা খুলে এটা বের করে নিয়ে আসা হলো। আলী ইবনে আবি তালহা যেন বের করে নিয়ে আসলেন, তিনি একটা একটা করে ফু দিলেন এবং সেটা খুলে গেল, গিরাগুলি খুলে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা নাশাতা মিন ইকাল, যেন তিনি একেবারে একদম পরিচ্ছন্ন ব্যক্তি হয়ে গেলেন। আবার কারণ মানুষের ক্ষতি করতে পারে, হিংসা মানুষের অনেক ক্ষতি করে। এই হিংসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো কিছু নিয়ে নয়, দিন নিয়ে হিংসা করেছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন নবী হলেন, অন্যখানে নবী তাদের বংশে কেন নবুয়ত আসলো না, এই জন্য হিংসা করে। আজও অনেকে চোখ দিয়ে কারো ছেলেকে নষ্ট করে, চোখ দিয়ে কষ্ট দেয়, ও কেন ভালো পারে, ও কেন ভালো পারে না, লোক নিয়ে আসে তার বিরুদ্ধে কিছু করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য। ওই সময় আইন নিয়ে আসতো, আইন অর্থ হচ্ছে চোখ লাগাইতে পারে এরকম লোক নিয়ে আসতো, আইনে বলতো যে ওনারা কিছু লাগাও। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। মানুষ যত চেষ্টাই করুক না কেন, আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করেছেন। আমাদেরও হেফাজত পেতে হয়, আমাদেরকে অবশ্যই নবীর দেওয়া পদ্ধতিতে ফিরে আসতে হবে। এই যে জাদু টোনা বা মানুষের ক্ষতি করে, হিংসা থেকে এগুলি করে থাকে, হিংসার কারণে মানুষ পাগল হয়ে যায় অনেক সময়, কীভাবে তার ক্ষতি করবে সে চিন্তা করতে থাকে। এই হিংসা এত মারাত্মক যে কখনো কখনো তারা ভালো কাজের মধ্যে হিংসা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। ইহুদিরা হিংসা করত মদিনাবাসীদেরকে, যে এদের হিংসা কেন করতো? মদিনাবাসীরা আগাম ইসলাম গ্রহণ করে ফেলছে, আনসাররা ইসলাম গ্রহণ করে ফেলছে। ইহুদিরা মদিনাতে বসতি স্থাপন করছে আগে কি জন্য? যে মদিনায় একজন নবী আসবেন, তার উপর তারা ঈমান আনবে। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী বনি ইসমাইল থেকে আসছে, তখন তারা সেটা অন্তরের হিংসার কারণে মেনে নিতে পারে নাই। আনসাররা তারা দৌড়ে এসে ঈমান আনছে, আনসাররা সৌভাগ্যশালী হয়েছে। এইটা দেখে তাদের হিংসা আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা বললেন যে আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কি মানুষদেরকে হিংসা করছে এই জন্য যে আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত দিয়েছে।
অথচ ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব আল হুকম ওয়ান নবুওয়া, আলে ইব্রাহিমকে আমরা কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি, হুকুম দিয়েছি। আমি তাদেরকে আল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা দিয়েছি। এই হিংসা করে কী লাভ? আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। হিংসা করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সূরা নিসার 54 নম্বর আয়াতে সেটা বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইহুদিরা হিংসা করে বলতো, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইউরিদুনাকুম বা'দা ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবরা, ইহুদি নাসারা হিংসা করে যে যদি এদেরকে ঈমানের পরে কীভাবে কাফের বানানো যায়, এই চিন্তায় তারা বিভোর থাকতো। যে আপনাদের মধ্যে অনেকে সহিহ আকীদা আছেন, যারা বিশুদ্ধ আকীদা ও মানহাজি আছেন, যারা বেদাতি আছে, বেরলবি আছে, আকীদা খারাপ আছে, তথাকথিত চরমনাই চরের মানুষগুলো, এরা আপনাদেরকে ঈমানের উপর রাখতে চায় না, যে কোনো মূল্যে আপনাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে চায়। এদের হিংসার বহর থেকে আপনি আশ্চর্য হবেন। তারা সারাদিন গল্প কথা বলবে, কোনো সমস্যা নাই। আপনি যদি মসজিদ মাদ্রাসা করতে চান, আপনার মধ্যে হিংসায় তারা মরে যাবে। আপনি কোনো ওয়াজ নসিহত করতে চাইলে তারা হিংসায় মরে যায়, কারণ তাদের পেটের ভিতরে হিংসা, শুধু হিংসা ডুবে আছে, কারণ তারা ইহুদি নাসারা থেকে সেটা পেয়েছে। এই হিংসা বিদ্বেষ তাদের মধ্যে রয়েছে। কোরআন এবং সুন্নাহর বাণীকে তারা বন্ধ করে দিতে চায়। তাদের মুখ থেকে তাদের উদ্দেশ্য এমন যে তারা যেভাবে পূর্ববর্তী লোকেরা বলতো, তারা কি বলতো যে সকালবেলা ঈমান আনো, বিকালবেলা বেরিয়ে যাও। এতে করে তাদের মধ্যে যারা অল্প ঈমানদার তারা মনে করবে এরা তো শিক্ষিত মানুষ, বেরিয়ে গেছে, তাহলে বোঝা গেল যে এইটা আসলে ঠিক না, নইলে এই ব্যক্তি বেরিয়ে গেলে কেন। এখনও এই বুদ্ধি অনেকে করে। এমন এমন লোক হঠাৎ করে দেখবেন যে তারা দেখবেন সালাফি হয়েছে, কয়েকদিন পরে দেখবেন যে আস্তে করে তারা বেরিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে ইচ্ছাকৃত করেছে এটা এই জন্য বোঝানোর জন্য যে ঢুকে দেখছি ভালো লাগে নাই, কারণ ভালো লাগবে কেন, তার অন্তরে আগে থেকেই বক্রতা আছে, এই জন্য সে বক্রতা নিয়ে ঢুকেছে, বক্রতা নিয়ে বের হবে। আল্লাহ তাআলার দ্বীন হিংসা করে বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে পূর্ণতা দিবেন, যদিও কাফেররা হিংসা করে। হিংসা দিয়ে আল্লাহর দ্বীনকে বন্ধ করতে পারবে না। আল্লাহর দ্বীনকে তারা চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি পাঠিয়েছিলেন, খাদ্য আনতে পাঠিয়েছেন, কোথায়? মিশরে পাঠিয়েছেন। তিনি ছিলেন সে কেনানে, কেনান থেকে মিশরে খাদ্য আনতে পাঠিয়েছিলেন সন্তানদেরকে। তিনি বলেছিলেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, হে আমার সন্তানরা, এক দরজা দিয়ে তোমরা ঢুকো না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। কারণ কি? আলেমরা বলেছেন অর্থ হচ্ছে এক দরজা দিয়ে দেখলে হিংসা করবে তারা। এতগুলি মানুষ, এত সুদর্শন পুরুষ, সবগুলি এক দরজা দেখছে, এরা কারা? এদের মধ্যে চোখ লেগে যেতে পারে। এই জন্য তিনি চেয়েছেন যে আমার সন্তানরা বিভিন্ন দরজা দিয়ে ঢুকুক। এই জন্য কখনো চোখ লাগার আশঙ্কা থাকলে আপনাকে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যে অবশ্যই মানুষের কি লাগে, চোখ লাগে, হিংসা করে। মানুষ কোনোদিন আরেকজনের ভালো দেখতে অভ্যস্ত নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا, যারা ঈমানদার নারী পুরুষদেরকে বিনা কারণে কষ্ট দেয়, বিনা কারণে কষ্ট দেয়। একজন মানুষ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, পড়ালেখা করতে পারছে, পড়ালেখা করছে, আরেকজন আপনি ইচ্ছা করে তার কষ্ট দিচ্ছেন, তার পড়ালেখা বন্ধ করার জন্য, তার জন্য তাবিজ করছেন, তার জন্য কোনো জাদু করছেন, তার জন্য কালো জাদু করছেন, বিভিন্ন সমস্যা তৈরি করছেন তার জন্য, তার পরিবারের জন্য। এটা কিন্তু তাকে বিনা কারণে কষ্ট দেয়া। আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইথমান মুবিনা, বড় ধরনের গুনার কাজ সে করেছে। এটা অবশ্যই সে করলে তার জন্য আখিরাতে কঠিন শাস্তি রয়েছে, কারণ সে বিনা কারণে মানুষদেরকে কষ্ট দিচ্ছে। এই জন্য আমাদের জানতে হবে যে এই যে হিংসাটা, এটা আমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যেও ছিল, আমাদের নবীর সময় হয়েছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। এর থেকে খুব কম মানুষই নিরাপদ থাকতে পারে, কারণ এই মানুষের ভিতরে এই হিংসার বিদ্বেষটা তারা অন্তরের ভিতরে ডুবে আছে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যাদেরকে বিশেষ রহমত করেছেন তারা ব্যতীত এ থেকে কেউ মুক্ত হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত, কারণ হিংসা মানুষের ন্যাককে নষ্ট করে দেয়, ন্যাককে পুড়িয়ে দেয়। ন্যাক কাজ বলতে কিছু থাকে না, ধীরে ধীরে সব শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনি করে আগুন লাকড়িকে পুড়িয়ে নিঃশেষ করে ছাই করে দেয়, হিংসার কারণে মানুষের তেমনিভাবে ঈমানও নষ্ট হয়ে যায়। এই জন্য অন্য বর্ণায় আসছে আল রসাবা, অথবা ঘাসকে যেভাবে পুড়িয়ে দেয়, এলাকার পর এলাকা আগুন যেভাবে পুড়িয়ে দেয়, হিংসা মানুষ
বা মানুষের অন্তরকে পুড়িয়ে দেয়, মানুষের কর্মকে পুড়িয়ে দেয়, মানুষের চিন্তা চেতনাকে নষ্ট করে দেয়। হিংসার কারণে মানুষ তখন হিংসার কারণে বুদ্ধির পাতার লোভ পায়, যা ইচ্ছা তাই করতে পাগল হয়ে যায়। এর অর্থ হচ্ছে হিংসা মানুষকে এত ক্ষতি করে। হিংসা অনেক সময় ভালো ন্যাক কাজের প্রতি যেমন হয়, তেমন দুনিয়ার সম্পদের প্রতিও হিংসা হয়। অনেক কিন্তু এর কেন পয়সাওয়ালা হলো, ওর কেন সন্তান 10টা হলো, ওর কেন এটা হলো, ওর কেন এটা হলো, আমার কেন হলো না, অথবা আমার হলো ওর কেন হবে, ওর গাছে কেন বড় মাছ ধরলো, বড় ফল ধরলো, আমার পুকুরে কেন মাছ হলো না, ওর পুকুরে এত মাছ কেন। এই জাতীয় হিংসা করে এক একজন হিংসাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিজের আগুনে নিজে জ্বলে হিংসার কাজ হচ্ছে, সেটাই আমরা দেখতে পাই। আজও অনেকেই দেখবেন হক কথা বলার কারণে হিংসা করছে। তিনি কেন বললো, আমার ওস্তাদ কেন বললো না, আমি কেন বলতে পারলাম না। এই হিংসায় অনেকে ডুবে যাচ্ছে। অনেকে হক কথা অনেক সারা জীবন বলেনি, যখন কোনো আলেমে বলেছে তখন তার হিংসা আরম্ভ হয়েছে। উনি কেন এত করে সুন্দর করে বলতে পারলো, আমি কেন বলতে পারলাম না। এটাও একটা হিংসা। কারণ এটার হিংসা হচ্ছে, এটা তার খুশি হওয়ার কথা ছিল যে একজন মানুষের দ্বারা আল্লাহ দাওয়াতের ব্যবস্থা করেছেন, দ্বীনের কাজ করতে ব্যবস্থা করেছেন, কিন্তু সেটা না করে দলীয় টেন্ডেন্সিতে যারা দ্বীন পালন করে তাদের অধিকাংশের কাজে হচ্ছে এটা হিংসা বিদ্বেষে অন্তরটা তাদের পরিপূর্ণ। কারণ আমার লোকে বললো না, উনি কেন বলতে যাবে, উনি কেন বলবে, আমার লোকেরা কি ভুল করেছে। এরকম হিংসা বিদ্বেষের দুনিয়া ভর্তি হয়ে আছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে হিংসা তোমাদের হাসানাতকে নষ্ট করে দেয়, যত নেক কাজকে নষ্ট করে দেয় হিংসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দান্না, সাবধান তোমরা ধারণার পিছনে দৌড়াবে না। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা হচ্ছে মিথ্যাকে প্রমোট করা হয়। ধারণা করে কথা বলা হচ্ছে মিথ্যাকে প্রমোট করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আছে যে বিসা মাতিয়াতুন নাসি, বিসা মাতিয়ান নাস জামু, কেউ যদি বলে ধারণা করে বলে, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ বাহন। এই বাহনে যে ব্যক্তি চড়েছে সেই ব্যক্তি আর কোনোদিন ভালো থাকতে পারবে না। মানুষের ব্যাপারে সুধারণা করার শরীয়তে নির্দেশনা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সুধারণার ভিতরে থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, ওয়ালা তাহাসসাসু, ন্যাক নিয়তেই কারো পিছিয়ে লেগে না, তাহাসুস বলে এটাকে। ওয়ালা তাজাসসু, আর কারো ভুল ত্রুটি বের করার জন্য কারো পিছনে তুমি লেগে যাবে না, কারণ এটা শরীয়তে অনুমোদিত না। তারপর বলছে ওয়ালা তানাফাসু, আর তোমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে না। প্রতিযোগিতা করবে শুধুমাত্র আখিরাতের কাজে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আপনি যখন জানছেন ওই ভাই 10 রাকাত নফল সালাত পড়তে পারে রাতের ব্যাপারে, আপনি চেষ্টা করবেন একটু বেশি পড়তে বা আরও সুন্দর করে পড়তে। আপনি কখনো তার সাথে হিংসা করে তার কেমনে না পড়তে পারে সেটা বন্ধ করে দিবেন না। আপনি তার সাথে এই প্রতিযোগিতায় লিপ্ত হবেন যে এই তানাফুস করবেন, আখিরাতের কর্মের মধ্যে আপনি প্রতিযোগিতা করবেন, কিন্তু দুনিয়ার কাজের মধ্যে প্রতিযোগিতা করবেন না। সে কোনো একটা বাড়ি বানিয়েছে, আমি 10টা বাড়ি বানাবো, তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবো, এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তানাফাসু, এই জাতীয় প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হবে না। ওয়ালা তাহাসাদু, এরপর বলছেন রাসূল, আর তোমরা হিংসা বিদ্বেষ করবে না। হিংসা বিদ্বেষ মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, মানুষের আমলকে নষ্ট করে দেয় এবং মানুষের কর্মকেও তার ধ্বংস করে দেয়। ওয়ালা তাবাগাদু, আর তোমরা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, এবং কারোর সাথে পিছন দেখাবে না, অর্থাৎ তাকে পিছনে দিই, তার সাথে কোনো কথা বলবো না, তার সাথে আর সম্পর্ক রাখবো না, এই কাজ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা আমারাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুনু ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ঈমানদাররা ভাই, সেই হিসেবে ভাই হিসেবে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে তাকে জুলুম করে না, ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে শত্রুর সামনে রেখে চলে যায় না, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে হাকির মনে করে না, অধম মনে করে, নিজেকে উত্তম মনে করবে না, সে তাকে হাকির মনে করবে, সে মনে করবে না এ তো কিছুই না, বা তাকে অপমান করবে না কথায় কথায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটবে। যদি তোমার অন্তরে তাকওয়া না থাকে হিংসার বহির্দেশ আসবে। তাকওয়া না থাকলে তুমি একে অপরের বিরুদ্ধে মিথ্যা চিন্তা করবে, একে অপরের বিরুদ্ধে লেগে থাকবে, কি না করে হচ্ছে অমুকে হায়রে ইত্যাদি ইত্যাদি। যারা অধিকাংশ মানুষকে আমি দেখি ভালো কাজের মধ্যেও হিংসা করে, তারা যদি কোনো দেখবেন যে আপনি এই একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন তার বিরুদ্ধে হিংসা করবে, মনে করবে অমুকে বোধহয় লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছে এখান থেকে।
এই হিংসা হচ্ছে মিথ্যা ধারণা। এই মিথ্যা ধারণা মানুষের মধ্যে মানুষের ইমানকে কুরে কুরে খায়, আমলকে নষ্ট করে দেয়। কারণ এই মিথ্যা ধারণার কারণে আপনি তার উপর একটা জুলুম করেছেন। এই জুলুম যতক্ষণ প্রতিকার না হবে, জান্নাতে যাওয়ার পথ আপনি হারিয়ে ফেলবেন, কামতরাতে আপনি আটকে যাবেন, জান্নাতে যাওয়া দেখবেন জান্নাত যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভাই আপনাকে ক্ষমা না করে দেয়। এই জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবেন, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবেন। যদি কোনো কিছু দেখেন, না দেখে বলবেন যে জানি না, বলতে পারবো না, যে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ধারণা করে মনে হয় বসে বসে গল্প করা, এটা ইসলাম অনুমোদন করে না। আমরা বেশিরভাগ সময় চা দোকানে বসে দুনিয়ার সবাই যে সব কিছু করে বসছেন, মিথ্যা ধারণা করে অনেক কিছু বলে বসছেন, এগুলি সবই হচ্ছে অনেকের হিংসা থেকে আসে, যে আমি অমুক কেন এটা হলো, এটা কেন করতে পারলো, এর মধ্যে হিংসার মধ্যে লেগে থাকে অনেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর যদি পরিচ্ছন্ন হতো এটা আসতো না। এই জন্য তিনি বলছেন তাকওয়া হাহুনা, তাকওয়াদার যদি হতে হয় অন্তরটাকে পরিচ্ছন্ন আপনাকে করতেই হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই হাদিসের বিভিন্ন শব্দ আমি উল্লেখ করছি। তারপর রাসূল বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য, নিজেকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটাই যথেষ্ট, তার ভাইকে হাকির মনে করা, তুচ্ছ মনে করা। একজন আরেকজনকে তুচ্ছ মনে করা, এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার জানে না কে জান্নাতে আগে যাবে। আপনি যাকে আজ তুচ্ছ মনে করছেন, এমনও হতে পারে সে হয়তো জান্নাতে আপনার আগে চলে গেছে। এমনও হতে পারে আপনার কাছে তুচ্ছ, আকাশে যিনি আছেন, আসমানের উপরে যিনি আছেন, আরশের উপরে যিনি আছেন, তার কাছে সে তুচ্ছ নয়, অত্যন্ত সম্মানিত। এই জন্য নিজের কোনো কিছু দিয়ে কখনো কাউকে, নিজের কোনো কারণে কাউকে তুচ্ছ মনে করবেন না। হতে পারে আপনার কাছে সে অসম্মানিত, কিন্তু তার আল্লাহর কাছে হয়তো সম্মানিত। হ্যাঁ, দুনিয়ার শরিয়া বিরোধী হলে তাকে তুচ্ছ জ্ঞান করবেন। শরিয়া বিরোধী কি আল্লাহ শরীয়তের বিরুদ্ধে প্রকাশ্যে পাপাচারে নেমেছে, তাকে তখন ভালো করার কোনো সুযোগ নেই। কারণ যে ব্যক্তি সব প্রকাশ্য পাপাচারে লিপ্ত হয়, তাকে সম্মান করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। কিন্তু এর বাইরে আপনি কোনো মানুষকে বিনা কারণে তুচ্ছ জ্ঞান করে তার বিরুদ্ধে লেগে যাবেন, এটা ইসলাম অনুমোদন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রতিটি মুসলিমের অপর মুসলিমের জন্য হারাম। কী হিসাবে হারাম? দামুহু, তার রক্ত প্রবাহিত করতে পারবে না। ও আয়রদুহু, তার সম্মান নষ্ট করতে পারবে না। ও মালুহু, তার সম্পদ নষ্ট করতে পারবে না। এই তিন জিনিস আপনি গ্যারান্টি দেন, এই তিন জিনিসের নিজের প্রতি গ্যারান্টি নেন, আপনি মুত্তাকি হতে পারবেন যে একজন মুসলিমের সম্পদ নষ্ট করব না, তার রক্তাক্ত করব না, এবং তার বিরুদ্ধে নামবো না, তার সম্মান মর্যাদাহানি করব না। এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাকওয়া আপনার আসবেই আসবে, নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারবেন। আমরা হাদিসে শুনবো সেটা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকান না, শরীরের দিকে তাকান না, অর্থাৎ জিসিমের দিকে তাকান না, কে কত সুন্দর, কে কত মোটা, ওইটা তাকাবেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, কত চেহারা কত ভালো, এটার দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন এবং আমলের দিকে তাকাবেন। অন্তরটা যদি পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন। আরেক বর্ণনায় একই হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষে লিপ্ত হইও না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষে যেও না। ওয়ালা তাজাসসু, এবং তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাহাসসু, ন্যাক নিয়ত কারো পিছনে লেগে যেও না। ওয়ালা তানাজাসু, একে অপরের উপরে বেচা কেনার সময় দালালি করতে যেও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা ভাই ভাই হিসেবে থাকো। অপর বর্ণনায় এসেছে, লা তাকাতাউ, তোমরা একে অপরকে কথা তার থেকে সম্পর্ক চ্যুত করিও না। ওলা তাজাবারু, এবং তাকে পিছন দেখিও না, অর্থাৎ তার সাথে আর কোনো দিন দেখা হবে না, কথা হবে না, এরকম মনে করিও না। ওলা তাবাগাদু, তার সাথে হিংসা বিদ্বেষ করো না। ওলা তাহাসাদু, এবং কোনো বিদ্বেষে লিপ্ত হইও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হিসেবে থাকো। আরেক বর্ণনায় এসেছে, লা তুহাজিরু, তাদেরকে তোমরা পরিত্যাগ করো না, হিজরত করো না, পরিত্যাগ করো না। ওয়ালা ইয়াবে বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপরে বেচা কিনা করো না, যে সে কোনো 10 টাকা বলছে আমি 12 টাকা দিয়ে কিনে নিলাম, তো এই 10 টাকা মূলামূলির সময় যাইয়া মাছ বিক্রি বা বিভিন্ন বিক্রির সময় অনেকে যাইয়া, কেউ গরিব মানুষ সে 10 টাকা বলছে, আপনি যাই বলেন যে 12 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে নিষিদ্ধ। কারণ এটা হচ্ছে নিষিদ্ধ বিক্রি, কারণ এর মাধ্যমে গরিবের মনে কষ্ট দেওয়ার, হিংসা বিদ্বেষ হয়, নিজের অহংকার ছড়ানো, যে আমার পয়সা আছে এটা দেখানো, এটা ইসলাম অনুমোদন করে না। এগুলো সবগুলি বর্ণনা আসছে, ইমাম মুসলিম তার সহিতে উল্লেখ করেছেন। আমি একটা হাদিসের বর্ণনাগুলো উল্লেখ করলাম, এবং বুখারী এগুলো বর্ণনা করেছেন। অর্থ হচ্ছে মুসলিম দুনিয়াতে থাকবে সালিমুস সদর, অন্তরটা থাকবে তার অত্যন্ত নিরাপদ থাকবে, মুক্ত থাকবে, হিংসা বিদ্বেষটা মুক্ত থাকবে, ভালো কাজে সহযোগিতা করবে।
ভালো কাজে সহযোগিতা করবে। একজন মানুষ একটা কিছু করছে, তাকে এটাতে সহযোগিতা কীভাবে করা যায় সেটা করা দরকার। এটা না করে কিভাবে বন্ধ করা যায় এই কাজটা, কীভাবে ভালো কাজের মধ্যে বাগড়া সৃষ্টি করা যায়, এটা যে ব্যক্তি করবে সে ব্যক্তির অন্তর পরিচ্ছন্ন নয়। সে ব্যক্তি যতই হুজুর হোক না কেন, যতই সালাফি দাবি করুক না কেন, সে ব্যক্তি পরিচ্ছন্ন নয়, বাগড়া সৃষ্টি করা শরীয়তের অনুমোদন করে না। আপনার নিজের অন্তরটাকে হিংসামুক্ত করা আপনার জন্য জরুরি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু, বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরকে এরপর সাথে তোমরা তার সাথে আর সম্পর্ক পরিত্যাগ করো না, ওয়ালা তাকাতারু, এবং তোমরা সম্পর্ক কাট করে দিও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা ভাই ভাই হিসেবে থাকো। ওয়ালা ইয়াহিলু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতিন, কোনো মুসলিমের জন্য বৈধতা নেই তার ভাইকে 3 দিনের বেশি তাকে কথা বলা থেকে দূরে থাকবে। হ্যাঁ, কোনো কথা তার নাই, এটা আলাদা কথা, ইচ্ছাকৃত কেউ যেন তার ভাই থেকে, মুসলিম ভাই থেকে 3 দিনের বেশি কথা না বলে না থাকে। এবং অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবার আগে কথা বলে। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি কথা বলে, অর্থাৎ সম্পর্ক যদি খারাপ হয় কথা বলে সেটাকে যদি আপনি সম্পর্ক স্বাভাবিক করতে পারেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। ওয়া ইউগফারু লিকুল্লি আবদিন, প্রতিটি মানুষের জন্য ক্ষমা করে দেওয়া হয়, মুসলিম যদি হয়, ঈমানদার, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে নাই, অর্থাৎ ঈমানদার শিরিক করে নাই, ঈমানের উপর ছিল, তাওহীদের উপর আছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ তাআলার ক্ষমার প্রতি সপ্তাহে একবার যেমন আছে, প্রতি বছরে একবার আল্লাহ তাআলার ক্ষমার জায়গা আছে। প্রতি বছরে আমরা সবাই বলি লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা সামনে আসছে, সেই রাতেই আল্লাহ ক্ষমা করে দেন। কাজ করতে বলেন না, কিন্তু ক্ষমা করে দেন। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য কাজ করতে আমরা আলাদা কোনো কাজ করি না, সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেন। তবে কাকে ক্ষমা করেন না, আল্লাহ তাআলা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা রাজুলান, তবে ওই ব্যক্তিকে ক্ষমা করেন না ঈমানদার হওয়ার পরেও, কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তার এবং তার ভাইয়ের মধ্যে যে হিংসা বিদ্বেষ পোষণ করে আছে, ওয়ায়ুকালু, তখন বলা হয়, আনজুরু হাদাইন, এই দুজনকে অপেক্ষা করতে দাও, এই দুজনকে ছাড় দাও, ছেড়ে দাও, এখনও ক্ষমা করার সময় তাদের হয় নাই। হাত্তা ইয়াস্তালেহা, এই দুজন যেন মীমাংসায় চলে আসে, এই দুজন যেন তার পরস্পর মধ্যে মীমাংসা, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় না। আনজুরু হাদাইন হাত্তা ইয়াস্তালেহা, দুইবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় এই দুজনকে ক্ষমা করা হচ্ছে না, অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত না করছে হিংসা এবং বিদ্বেষ থেকে। হিংসা এবং বিদ্বেষের কারণে অনেক সময় ভালো প্রতিষ্ঠানও নষ্ট হয়ে যায়। হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় ভালো মানুষও ধ্বংস হয়ে যায়। হিংসা বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে না যাবে, আল্লাহ তাআলার ক্ষমাও আপনি পাবেন না। কারণ এই যে ব্যক্তি মুশরিক এবং মুশাহিদ, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিক তাকে ক্ষমা করবেন না, আর মুশাহিদ যে ব্যক্তি হিংসা বিদ্বেষে আছে তাকে দেরি করে ক্ষমা করবেন। অর্থাৎ দুনিয়াতে তাই সে কষ্ট পাবে, ক্ষমার ভিতরে পড়ছে না, আবার আখিরাতে অপেক্ষা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়া পার হয়ে গেল, সব পার হয়ে গেছে, কিন্তু পুলসিরাতে পার হওয়ার পরে দেখবেন আটকে গেছে। কেন? কলতরাতে আটকে গেছে হিংসা বিদ্বেষের কারণে। এই জন্য দুনিয়াতেও বিপদ, তার জন্য আখিরাতেও বিপদ। হিংসা বিদ্বেষ আপনার বিপদে শুধুমাত্র ডেকে আনবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুন নাসি আফদাল, উত্তম ব্যক্তিকে, মানুষের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে। ক্বালা, রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান, প্রত্যেকটি অন্তর মাহমুম, জাত মাহমুম ব্যাখ্যা আমরা করবো। ওয়া সাদুকুল লিসান, তার মুখের মধ্যে সত্য কথা আছে, সত্য কথা দিয়ে যে চলে এবং অন্তরটা যে ব্যক্তি পরিচ্ছন্ন করে রাখে, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম। অর্থাৎ ঈমানদারদের মধ্যে এই দুটি গুণ যদি পাওয়া যায়, যে সত্য কথা বলে, অন্তর পরিচ্ছন্ন রাখে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলে বুঝলাম, অন্তর পরিচ্ছন্ন এটা কিভাবে হতে পারে? মাহমুমুল কাল কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়াত তাকি, ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নাকি অন্তরটাকে পরিচ্ছন্ন করে, কিসের থেকে? যাতে কোনো গুনাহ রাখতে চেষ্টা করে না, ওয়ালা বাগি, এবং কারোর বিরুদ্ধে বিদ্রোহী হয় না, ওয়ালা গিল্লিন, বিদ্বেষ পোষণ করে না, ওয়ালা হাসাদ,
হিংসা তার অন্তর থেকে দূরে রাখতে পেরেছে। এইটা যদি করতে পারে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সেই ব্যক্তি সম্মানিত ব্যক্তি হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, দুটি জিনিস কোনো ইমানদার বান্দার অন্তরে একসাথে হইতে পারে না। দুটি জিনিস কোনো ইমানদার বান্দার একসাথে হইতে পারে না। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে হাসাদ। ঈমান এবং হাসাদ একসাথে থাকে না। কারণ ঈমানের দাবি হচ্ছে যে আপনি আপনার ভাইয়ের জন্য অন্তরটা খুলে দিবেন। ঈমানের দাবি হচ্ছে আপনার ভাইয়ের জন্য আপনি অন্তরটা খুলে দিবেন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন মদিনাতে যখন এসেছিল মুহাজিররা, আনসাররা তাদের অন্তরকে তাদের জন্য খুলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, যে আমাদের মুহাজির ভাইরা যা পেয়েছে এ ব্যাপারে তাদের জন্য তাদের অন্তরে কোনো সামান্যতম কিছু টান নাই, কোনো অসুবিধা নেই। আমার ভাইরাই তো পেয়েছে। অর্থাৎ আনসাররা তাদের অন্তরটা একেবারেই পরিচ্ছন্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কেউ যদি আনসারদেরকে ঘৃণা করে সে ব্যক্তি মুনাফিক। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে নিয়ে বলতেন, যদি আমি মুহাজির না হতাম তবে আনসারদের একজন হতাম। কারণ আনসারদের অন্তর এত বেশি পরিচ্ছন্ন ছিল যে তারা হিংসা বিদ্বেষকে তারা পরিত্যাগ করেছিল। এবং এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে যে কিছুদিন পরে, অর্থাৎ আমার যাওয়ার পরে দুনিয়ার বুকে অনেক দুনিয়া মুক্ত হয়ে যাবে, দুনিয়া তোমাদের জন্য। সেই সমস্ত জায়গাতে তোমাদেরকে আনসাররা তোমাদেরকে হয়তো কেউ তোমাদেরকে সেখানে শাসক বা কোনো পদে দিবে না, কিন্তু তোমরা অপেক্ষা করবে আমার সাথে, কোনো কিছু না করে অপেক্ষা করবে, হাউদে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আনসাররা সেটাই করেছিল, তারা হিংসায় বিদ্বেষ করে নাই কারোর সাথে। এই জন্য কোনোদিন শোনেন নাই আনসারি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজের কোনো ব্যক্তির বিরুদ্ধে নেমেছে, এমন কোনো দৃষ্টান্ত ইসলামে পাওয়া যায় না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যখন অনেক সম্পদ পেলেন, অনেক সম্পদ পাওয়ার পর তিনি মুসলিম মক্কাবাসীকে বেশি বেশি করে বিভিন্ন উট, বিভিন্ন ছাগল দিতে আরম্ভ করলেন। তো দুই একজন যারা বুঝে নাই, মদিনা থেকে আসছে, বলে বসলো, লোকটা দেখি এতদিন পর্যন্ত আমাদের কাছে ছিল, এখন সব কিছু দিয়ে দিচ্ছে তার দেশের মানুষদেরকে, দেশ হিসাব করতেছে, মানে জাতীয়তাবাদ হিসাব করতেছে, তার দেশের মানুষকে সব দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বিভিন্নভাবে তিনি বলেন যে, এই আনসাররা কোথায় আছো? আনসাররা অপেক্ষা করো, উপত্যকার কাছে বসে থাকো, আমি আসছি। উপত্যকার কাছে আনসার ছাড়া কেউ আসবে না। আনসাররা যখন সেখানে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসার তোমরা বলতে পারো যে আপনার যখন কেউ আপনাকে সহযোগিতা করেনি, আমরা সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। আপনাকে কেউ জায়গা দেয়নি, আমরা জায়গা দিয়েছি। আপনাকে কোনো ভালো ব্যবহার দেখানি, করেছি, আপনার সাথে যুদ্ধ করেছি, ইত্যাদি সবই বলতে পারো। আমিও বলতে পারি আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছে। আনসাররা বলে, আল্লাহ রাসূল আমান, আল্লাহ রাসূল যা বলছেন সেটাই সত্য, এটা এটা দয়া দেখানোর জায়গা তারাই করতে পারে, আমরা এটা কোনোদিন চিন্তাও করিনি ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন বললেন যে, তোমরা কি চাও না মক্কাবাসীরা ওট, ঘোড়া আর ছাগল নিয়ে চলে যাক, আর তোমরা নিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আনসাররা বলে, আমরা কিছুই চাই না, আমরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই তথাকথিত ঘৃণ্য জাতীয়তাবাদ থেকে বের হয়ে তথাকথিত ঘৃণ্য চিন্তা চেতনা যে ইমানদারের মধ্যে ভাগ করে ফেলবে বিভিন্ন রকম নতুন নতুন তথ্য দিয়ে, ওই দল দিয়ে। ইসলাম এটা কোনো অনুমোদন করে না। ইসলামে একটা জিনিসকে অনুমোদন করে, সেটা হচ্ছে মুসলিম কিনা। মুসলিম হলে থাকতে হবে। শক্তিশালী ব্যক্তি যদি হয়, সমস্ত কোনো কিছু তার জন্য থাকে না। আজ দেখেন সিরিয়ার বুকে এক ব্যক্তি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে ও সমস্ত ডেমোক্রেটিক নাম দিয়ে যা যা চলতেছে এগুলিকে তারা একবার দমন করতে সক্ষম হয়েছে। এবং কিছুই লাগে না, শুধু একটাই কথা যে এগুলি কিছুই না, আমরা এক দেশের মানুষ, ভাগ ভাগ করে তোমরা কিছু করবে, সেটা হতে পারে না, সম্পূর্ণরূপে আলাদা শেষ হয়ে গেছে এটা। কারণ এটা হচ্ছে ব্যক্তিত্ব। ওরা কী করে, কাফেররা আমাদের ভিতরে পকেট তৈরি করে রাখে যাতে করে আমরা কোনো ঐক্য করতে না পারি। এটা তাদের শয়তানি ছাড়া কিছুই না। এর বিরুদ্ধে আমাদেরকে এটাই থাকতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে ইমানদার পরস্পরকে ভালোবাসবে, ইমানের কারণে ভালোবাসবে। হ্যাঁ, ইমান যদি না থাকে সেটা ঘৃণা করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইমান যার আছে তাকে সঠিক পথে নেওয়ার জন্য তাকে ভালোবাসবে। হিংসা বিদ্বেষ দিয়ে পরস্পরের মধ্যে এই যে ভাগাভাগি তৈরি করা এবং এর মাধ্যমে হানাহানি তৈরি করা, এটা ইসলামে অনুমোদন করে না কোনোদিনই। ইসলাম এটা কোনোদিন ছিলও না এবং সেটা কোনোদিন থাকবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরও বলেছেন, অন্য এক হাদিসে বলেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ সবসময় কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা বিদ্বেষ করবে না।
হিংসা বিদ্বেষ করলেই সেখানে ক্ষতি তৈরি হবে। আপনারা দেখেন সাহাবায়ে কেরামের অন্তর যতদিন পরিচ্ছন্ন ছিল, সাহাবায়ে কেরামের অন্তর পরিচ্ছন্ন ছিল, সবসময় পরিচ্ছন্ন ছিল, এখানে কোনো রকম হিংসা বিদ্বেষ ঢুকেনি, কেউ কিছু করতে পারেনি। কিন্তু যখনই বাইরের লোকেরা এসে, যখনই বাগী ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা এসেছিল তারা হিংসা বিদ্বেষে পরিপূর্ণ ছিল, বাগীরা সেখানে এসে বিভিন্ন রকমের সন্দেহ ঢেলে দিল, বিভিন্ন রকমের কথা ঢেলে দিল, তখনই সমস্যা তৈরি হয়ে গেল। ঠিক একই কাজ করেছে তারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হজের মধ্যে গিয়ে বলেছে মদিনাতে যে বিশাল কাণ্ড ঘটে গেছে, এখানে আলীর কোনো দখল থাকতে পারে, মিথ্যাচার করলো। আয়েশা রাদিয়াল্লাহু বেরিয়ে গেলেন যে এটা তো কাজ ঠিক হয় নাই। পরে যখন জানতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো হাত ছিল না, তিনি বলে আমাকে সসম্মানে মদিনাতে পাঠিয়ে দাও। তিনি তাকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়ে রওনা হয়ে গেছেন। কিন্তু হিংসা বিদ্বেষে পরিপূর্ণ লোকেরা এই যুদ্ধ বন্ধ করতে রাজি ছিল না। রাতের বেলা তারা আক্রমণ করে যুদ্ধ আবার তারা লেলিয়ে দিল। এর কারণ হচ্ছে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ যারা, তারাই শুধুমাত্র অকল্যাণ ডেকে আনে। কিন্তু সাহাবায়ে কেরাম অন্তর পরিচ্ছন্ন ছিল, তারা কোনোদিন অকল্যাণ চাননি। তাদের যে কোনো কাজ ছিল কল্যাণে পরিপূর্ণ। তারা সারাটা জীবন কল্যাণ লালন করে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের যেন কল্যাণকামী তারা হয়। এই জন্য তারা কল্যাণকামী ছিলেন। কোনো সাহাবীর অন্তরে কোনোদিন কোনো হিংসা বিদ্বেষের জিনিস ছিল না। এরা যাই কিছু করেছে ইজতিহাদের কারণে করেছে, কিন্তু অন্যরা সেখানে চেষ্টা করেছে, তারা ফিতনাবাজ, তারা সবসময় চেষ্টা করেছে হিংসা বিদ্বেষ ঢেলে দিতে। কিন্তু সাহাবায়ে কেরাম অন্তর ছিল পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই উম্মত সব সময় কল্যাণের মধ্যে থাকবে, তখন হিংসা বিদ্বেষ তাদের মধ্যে না ঢুকবে। কিন্তু হিংসা বিদ্বেষ ঢুকে আমাদের দ্বীনের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে, আমাদের পরস্পর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে। একজন মানুষ আরেকজন মানুষের সত্য কথা বললেও নিতে চায় না, কারণ বিদ্বেষ। আমার দলের লোকেরা বলে নাই, অন্য দলের লোক কেন বলবে? আমার কথা তো আমার লোকেরা তো বলে, অন্যরা কেন বলবে? এগুলো সব হিংসা বিদ্বেষের কাজ। হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় অনেক ভালো কাজের মধ্যে বাধা দিয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের কাছে পূর্ববর্তী জাতিদের যে রোগ সেটা তোমাদের ভিতরে ঢুকে গেছে। দাব্বা অর্থ এমনভাবে ঢুকে কেউ দেখে নেই, চুপি সারে ঢুকে গেছে তোমাদের ভিতরে। কাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা, সে রোগটা কি? হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ এইটা তোমাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। হিয়াল হালাকা, এইটা তোমাদেরকে কি করবে? হালাক করে দিবে। তো সাহাবায়ে কেরাম হয়তো মনে করতে পারে যে হালাক অর্থ হলো মাথা কামাই দেওয়া। বলছে লা লা আকুলু তাহলিকুশার, হিংসা বিদ্বেষ মাথা কামাইটা বলছি না, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, দিনকে সেটা মণ্ডিত করে দেয়, দিনের সৌন্দর্য শেষ করে দেয়, দিনের আসল জিনিসকে রূপকে নষ্ট করে দেয়। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ হাদিস। এর অর্থ হচ্ছে যে আমাদের হিংসা বিদ্বেষ থাকলে দুনিয়া যেমন নষ্ট হয়, দিনও তেমনি নষ্ট হয়। হিংসা বিদ্বেষ আমাদের দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর জিনিস, যেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা কানাত নিয়ামাতুল্লাহ আলা আহাদিন ইল্লা উজিদা লা হাসিদান, দুনিয়ার বুকে কারো উপর কোনো নিয়ামত থাকলে তখন সেখানে দেখবেন যে কোনো না কেউ হিংসাকারী আছে। নিয়ামত থাকছে, আপনার হয়তো মনে করছেন যে আপনার ভালো অবস্থান আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, পাশের লোকে দেখে হিংসা করতে আরম্ভ করবে। এমন হিংসা সে করবে, আপনাকে যতক্ষণ পর্যন্ত একেবারে ছন্ন ছাড়া না করবে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি, তা সে কোনোদিন শান্তি পায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন ইস্তাঈনু আলা হাওয়াইজিকুম বিল কিতমান ফা ইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, তোমাদের যে সমস্ত প্রয়োজন আছে এগুলি গোপনে সেরে নাও, খুব প্রকাশ করে দিও না, মানুষের কাছে প্রকাশ করতে বেশি বলার দরকার নেই। ফা ইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, প্রতিটি নিয়ামতওয়ালাকে হিংসা করা হয়। আপনার সন্তান হাফেজ হয়েছে, দিন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আপনি জায়গায় জায়গায় বেশি বলবেন না, বললে কি হবে? হিংসা করা আরম্ভ করে, তার বিরুদ্ধে শত্রুতায় নামবে, তার কোনো ভালো কিছু দেখতে পারবে না। অনেকেই আছে এরকম, যারা এই হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। আপনাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনাকে যে নির্দেশনা দিচ্ছে তা হচ্ছে ইস্তাঈনু আলা হাওয়াইজিকুম বিল কিতমান, তোমাদের প্রয়োজন পূরণে নিজে একান্তে কাজ করে যাও, বেশি বেশি মানুষকে জানাতে চেষ্টা করো না, কারণ প্রত্যেকটি নিয়ামতওয়ালা মানুষকে হিংসাকারী রয়েছে। তো ঠিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখেছি যখনই কারো উপরে কোনো আল্লাহ নিয়ামত দেন, কেউ না কেউ হিংসাকারী সেখানে আছেই। কারণ মানুষ তো সব তো সমান না, মানুষ তো সব তো আর পাক্কা ইমানদার না, হিংসাকারী সেখানে আছেই। আদাবুদ্দিন ও দুনিয়াতে ইমাম মাওয়ারদি এই বর্ণনাটি উল্লেখ করেছেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন কুল্লুন নাস আখদুরু আলা রিদাও ইল্লা হাসাদুন নি'মা। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তিনি বলেন যে মানুষের মধ্যে অনেককে আমি খুশি করে দিতে পারি বিভিন্নভাবে, কিন্তু যে ব্যক্তি কারো হিংসা করে, নেয়ামতের হিংসা করে, কারো নেয়ামত পাইছে এটা হিংসা করে,
আমি তাকে খুশি করতে পারি না। কেন খুশি করতে পারেন না? তিনি বলছেন ফাইন্নাহু লা ইউরদিহি ইল্লা যাওয়ালুহা, যদি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ না যায় ততক্ষণ তার হিংসা থেকে মুক্ত হয় না। সে চেষ্টা করবে যে কোনো মূল্যে এটাকে ধ্বংস করে দিতে। এটা কিন্তু আপনি দেখবেন বড় লোকরা বেশি করে। বড় লোকরা যখন দেখে যে আরেক লোকের এটা হয়েছে, এটা বন্ধ করে দিবে। বড় লোক যদি দেখে যে পাশের লোকের এটা কেন, এটা আমার কাছে বিক্রি করে দাও, জোর করে উঠে নিয়ে তার থেকে নিয়ে নিবে। এটা ইতিহাস সৃষ্ট। কারণ সে কোনোভাবেই শান্তি পাবে না, তার ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, সব কিছু যতক্ষণ পর্যন্ত না এই হিংসা করে বিদ্বেষ করে সে ভালো কাজ বন্ধ করতে না পারবে, তার শান্তি হয় না। নেয়ামত বন্ধ করতে, আরেকজনের নেয়ামত কীভাবে চলতে পারে, যে কোনো মূল্যে তার চাকরিটা খেলতে কীভাবে পারে, তার ওইটা কেমন হয়, এটা হিংসা বিদ্বেষ নিয়ে বসে থাকে। এটা মানুষের ভিতরে হিংসার বহিঃপ্রকাশ। এটা মানুষের ভিতরে সেটা অবশ্য মুতাআসসিল ফি, তার ভিতরে ঢুকে আছে। এটা বের হইতে পারে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যার অন্তরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন, সে শুধুমাত্র এর থেকে বের হইতে পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লা তাসুদ আখাকা, তোমার ভাইকে হিংসা করো না। ফাইন কানা আল্লাযী আতাহুল্লাহু লিকারামাতি আলাইহি ফালা তাসুদ মান আকরামাহুল্লাহু তাআলা, যদি তোমার ভাইকে আল্লাহ যেটা দিয়েছেন এটা তাকে সম্মান করে দিয়েছেন, তোমার ভাইকে আল্লাহ দিয়েছেন সম্মান করে, তাহলে তার সম্মান মধ্যে তুমি হিংসা করে কী করবা? তুমি তো আল্লাহ তাকে সম্মানিত করেছেন, তুমি তাকে হিংসা করো না। আর যদি আল্লাহ তাকে অন্য কারণে দিয়ে থাকেন, কারণ আল্লাহ তাআলা সব নেয়ামত দিয়েছে আল্লাহ খুশি হয়ে দিয়েছেন সেটা নয়, অনেক নেয়ামত দেয় কী জন্য? দুনিয়ার বুকে তাকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরকে সন্তান এবং সম্পদ যা আমি দেই, মনে করবেন না এগুলি তাদেরকে সম্মানিত করছি, এগুলো দিয়ে দুনিয়ার বুকে তাদের প্রাণ যেন ওষ্ঠাগত হয় ব্যবস্থাপনা করছি। অনেক সময় তাদের এটার পিছনে এত কষ্ট করে 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 শেষ পর্যন্ত হঠাৎ করে মরে যায়, কোনো সে ভোগ করতে পারে না, কিছুই করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা কী জন্য দিয়েছেন আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা নেয়ামত যখন দেয়, যদি আল্লাহ কাউকে সম্মানিত করার জন্য দেয়, আপনি হিংসা করে কিছু করতে পারবেন না, হিংসা করা আপনার জন্য ক্ষতিকর। আল্লাহর সম্মানের জায়গায় আপনি কেন হিংসা করবেন? আর যদি কোনো আল্লাহ তাআলা অন্য কোনো কারণ তাকে নেকমার জন্য দেয়, শাস্তির জন্য দুনিয়াতে এগুলো দিয়ে থাকে, তাহলে আপনি হিংসা করছেন কোন জায়গায়? যে জায়গাতে আপনার কোনো লাভ নেই। কারণ এই হিংসার মধ্যে তার পরিণতি জাহান্নাম, আপনার পরিণতিও তখন জাহান্নামের দিকে যাবে। কারণ আপনি পরিণতি যা ওইটার মতো হইতে চাচ্ছেন। একজন যদি খারাপ কোনো কিছু থাকে, হারাম কোনো কিছু থাকে, তার হিংসা করুন যে এত বিশাল কিছু বানাইলো কী করে, এই হিংসা তো আপনার লাভ হবে না, কারণ এটা হারামের জিনিস। এটার মধ্যে হিংসা আপনি কেন করবেন? সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই হিংসা আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল হাসাদু মিন আখলাকিল লিআম, হিংসা হচ্ছে যে সমস্ত মানুষ সবচেয়ে নিকৃষ্ট, তাদের চরিত্র হচ্ছে হিংসা করা, তাদের চরিত্রে হিংসা করা। ওয়া তারকুহু ফাইলুল কিরাম, আর যারা হিংসা পরিত্যাগ করতে পারবে, এটা হচ্ছে সম্মানিত মানুষদের চরিত্র। সম্মানিত মানুষগুলো হিংসা ত্যাগ করে না, হিংসা ত্যাগ করে মানে তারা হিংসার ভিতরে লালন করে না, হিংসা নিয়ে বসে থাকে না। রাসূলুল্লাহ তখন তিনি বলছেন, ইবনে সিনা আরও বলছেন, ওয়ালিকুল্লি হারিকিন মুতফে, প্রত্যেকটি আগুন নিবানোর জায়গা আছে। আগুন ইচ্ছা করলে পানি দিয়ে নিবাইতে পারেন, ইচ্ছা করলে ছাই দিয়ে নিবাইতে পারেন, ইচ্ছা করলে অন্য জিনিস দিয়ে নিবাইতে পারেন, কিন্তু নারুল হারিক লা ইউতফা, নারুল হাসাদ লা ইউতফা, কিন্তু যে হিংসার আগুন নিবানো যায় না। হিংসার আগুন এত ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, যার অন্তরে তাকওয়া আছে সে শুধুমাত্র হিংসার আগুন নিবাইতে পারে। তাহলে হিংসা অন্তরে ঢুকে গেলে এইটা পাগল বানিয়ে ফেলে তাকে, তার ঘুম হারাম করে ফেলে। কিভাবে এটা বন্ধ করতে হবে? যে কোনো মূল্যে রাস্তা বন্ধ করে দিতে হবে, যে কোনো মূল্যে অন্যায় কাজটা করতে হবে, এই চিন্তায় মানুষ বিভোর থাকে। কারণ তার পেটের ভিতরে হিংসা মুতাআসসির, ডুবে আছে হিংসার ভিতরে, সে এই হিংসা থেকে মুক্ত হতে হবে। হিংসা কেন হয়? এক নম্বর কারণ হচ্ছে অন্তরের ভিতরে দিয়ে আছে রোগটা, হিংসা একটা রোগটা, আদাওয়াতুল বাগদা, অর্থাৎ তার কারো মানুষের নেচারে এটা যে হিংসা করা, তার চরিত্রে হিংসা করা, কারো কোনো ভালো দেখতে পারে না, সবসময় নেগেটিভ চিন্তা করবে। কেউ এটা কেন করছে, এখান দিয়ে হেঁটে গেছে কেন, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। অথচ হয়তো সে মসজিদে গেছে, কিন্তু তার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে কারো কারো অন্তরের ভিতরে ডুবন্ত আছে অন্তরের ভিতরে। আরেক দল আছে হিংসা করে কেন, তারা সে কোনো বড় উঠলো, আমি তার চেয়ে বড় হতে চাই, সে কেন বড় হবে, আমি বড় হব, সে কেন বড় হবে, তার সন্তান কেন চাকরি পাবে, আমার সন্তান এটা করবে, সে তার সন্তান কেন এটা করে, আমার সন্তান এটা করবে, বা আমাদের সে এই বংশের না ওই বংশের লোক, হায় হায় এত বছর পর্যন্ত তারা সবচেয়ে নিরীহ মানুষ ছিল, এখন তারা বড় লোক হয়ে যাচ্ছে, তারা হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এইটা হচ্ছে হিংসা। কারণ আরেকজনকে দাবিয়ে রেখে আপনি উপরে উঠতে চান, এইটা করে নেতারা, রাজনৈতিক নেতারা এটা করে, যে কোনো মূল্যে আপনাকে তার পিছনে হাঁটাবে। কোনোদিন রাজনৈতিক না চায় না আপনি তার থেকে বড় হন, এটা
কোন চাইবে না, কারণ সে জানে যে আমার থেকে বড় হয়ে গেলে তখন তো আমি তাকে সম্মান করতে হবে। এই জন্য সে চাইবে আপনাকে যে কোনো মূল্যে খাটিয়ে রাখবে, টাকা দিবে, আপনাকে ধ্বংস করবে। কেন? আপনার সন্তানরা যেন তার পিছে পিছে হাঁটে এবং হুন্ডা নিয়ে তার পিছে দৌড়ায়, এটি সেরকম সে তৈরি করবে, কারণ সে ভালো হতে দিতে চায় না আপনাকে, তারা আপনাকে ভালো হতে চাইবে না। অনেক সময় আপনার সন্তান মনে হুন্ডা মিছিল করছে, আপনি মহা খুশি, কিন্তু কী জন্য করছে আপনি কি বুঝেন? আরেকজনের দাস হয়ে হাঁটতেছে, আপনার সন্তানকে দাস বানিয়েছে সে, আপনি বুঝতে পারেন নাই, সে যেন উপরে উঠতে না পারে, ভালো না হইতে পারে, আপনার সন্তানকে যেন কোনোদিন সম্মান করতে হয় এই পরিস্থিতি না আসে, সে এটা করে থাকে। এটাও একটা হিংসার কারণ। হিংসার 3 নম্বর কারণ হচ্ছে যে ক্ষমতা, এবং ক্ষমতা যারা চায় এবং যারা নেতৃত্ব চায় তারা হিংসা করে। তারা চায় যে পাশের লোকে ও কেন উঠবে, ওরা কেন উঠবে, একজন আরেকজনকে এমনভাবে কথাবার্তা বলে, অপমানজনক কথাবার্তা বলবে। কি বলবে? অমুক তো রাজমিস্ত্রির ছেলে, অমুক তো অমুকখানের ছেলে। এরকম হিংসা যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতেই মাঝে মধ্যে নজির দেখিয়ে দেন, কারণ এটা হচ্ছে অহংকার। এই অহংকারের পতন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট থাকে অনেক সময়। কিন্তু তারপরেও হিংসা কেন করে? কারণ সে চায় নেতৃত্ব, কর্তৃত্ব, কেউ যেন কর্তৃত্ব নেতৃত্ব যেতে না পারে, এই জন্য হিংসা করতে থাকে। হিংসার আরেকটা কারণ হচ্ছে অন্তরটাই তার অপরিচ্ছন্ন, খবিস অন্তর। এই জন্য শুধু হিংসা বিদ্বেষে লেগে থাকে, আরেকজনের বিরুদ্ধে সবসময় লেগে থাকে। এরা অন্তর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামের অন্তরে যেতে পারবেন না। আপনার আমার অন্তর হতে হবে সাহাবায়ে কেরামের অন্তর। সাহাবায়ে কেরাম যেভাবে অন্তরটাকে পরিচ্ছন্ন করে গেছেন, আল্লাহ প্রশংসা করেছেন আল্লাহ তাদেরকে, সেরকম অন্তরে আপনি যেতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কেউ আটকাতে পারবে না। অন্তরে, আমলে, আখলাকে, চরিত্রে সব কিছু আমাদেরকে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কিছু হিংসার উদাহরণ আমি দিতে চাই। 1 নম্বর হিংসা করেছে ইবলিস। ইবলিস কি হিংসা করেছে আপনি কি জানেন? সবচেয়ে বড় হিংসা করেছে আদমকে হিংসা করেছে। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে। আজকে আমি আদমকে সম্মান করব, তা হইতে পারে না। সুতরাং তারা কি সে হিংসা বিদ্বেষ করে কি করেছে? সে আদমের কথা, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই। সে হিংসা বিদ্বেষ করে ব্যক্তির উপরে, যেটা করে আদমের কথাই সে শুনে নেয়, মানে আল্লাহর কথাই সে শুনে নেয়। ব্যক্তির উপরে হিংসা করে আল্লাহর কথা থেকে দূরে সরে গেছে, আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহর বিধানের বিরুদ্ধে সে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে এই হিংসার কারণে প্রথম জগতের বুকে প্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, সেটা হচ্ছে হিংসা। এই হিংসার কারণে জাহান্নাম থেকে বের করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে আদম আলাইহিস সালামকে। এই হিংসার কারণে ইবলিস জাহান্নামের অধিবাসী হয়েছে। এই হিংসা এত খারাপ জিনিস। প্রথম হিংসা আপনারা জানেন, এই হিংসা করেছে ইবলিস। আদমকে সিজদা না করে ক্ষান্ত হয়নি, জান্নাতে শান্তিতে আছে, এটা তার শান্তি লাগে নাই। আল্লাহ তাআলা সাবধান করেছেন যে ইবলিস তোমাদেরকে এখানে দৃষ্টি দিবে না, কিন্তু হিংসা করে সে তার অন্তরের ভিতরে এমন জিনিস বুদ্বুদ আকারে দিয়েছে যে তিনি উদ্বুদ্ধ হয়ে সেই গাছ থেকে খেয়েছেন এবং দুনিয়ার মুখে চলে এসেছেন। এটা হিংসার একটা ফল, যেই ফল আদম ভোগ করছে এবং আমরাও ভোগ করছি। কারণ এই হিংসার খারাপ দিকটা ভোগ করবে ইবলিস, জাহান্নামে সে যাবে, কারণ আল্লাহর নির্দেশকে সে প্রতিপালন করেনি। দ্বিতীয় হিংসা আমরা দেখতে পাই কাবিল এবং হাবিলের মধ্যে। কাবিল এবং হাবিলের হিংসা বড় মারাত্মক ছিল। কাবিল কি করেছে? কাবিল বলছে যে তোমার কোরবানি কেন কবুল হলো, আমার কোরবানি কেন কবুল হলো না? আমি অন্য ঘটনা যাব না, যেটুকু কোরআনে আসছে এটাই বলছি। সুতরাং আমি তোমাকে হত্যা করবো। কেন? হিংসা করে তোমার কোরবানি কবুল হলো কেন? অথচ সে বলতে পারতো যে আমি কেন, আমার নিশ্চয়ই আল্লাহর কোনো ত্রুটি আছে, আমি আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি। এটা না করে সে কেন তো তারটা কবুল হয়েছে এটা ধ্বংস করতে চেয়েছে। এবং দুনিয়াতে এমন মানুষও আছে, নিজের নাই এটা কোনো সমস্যা নেই, আরেকজন আছে ওইটা ধ্বংস করতে চাইবে। নিজের নাই এটা চেষ্টা করে ভালো করার দরকার, এটা না করে আরেকজন আছে কেন, ভালো কেন হচ্ছে, ভালোটা তার সহ্য হচ্ছে না। এরকম কাজ আপনি দেখতে পারেন, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। তৃতীয় আরেকটা নজির আমরা দেখাতে পারি, ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইরা তাকে হিংসা করেছে। হিংসা করে তাকে কি করেছে বলে তার বিক্রি করে দিয়েছে। প্রথমে কূপে নিক্ষেপ করেছে, তারপরে তুলে আনি বিক্রি করে দিয়েছে। তাতে মহা খুশি তারা যে এখন আমরা সবচেয়ে ভালো হয়ে গেছে, বাস শেষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে এই হিংসা থেকে মুক্ত করে তাকে সবচেয়ে সম্মানের আসনে বসিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা তাকে সম্মান করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনি হিংসা করে দেখেন, নবীর সন্তানরা পর্যন্ত হিংসা করেছে, কারণ তারা মনে করেছে যে এইভাবে আমরা ভালো হয়ে যাব।
নিয়ত, ন্যাক নিয়ত শয়তান তাকে অন্তরের ভিতরে দেখেছে, এটা তো ভালো জিনিস, তোমাদের মধ্যে একটা মনোমালিন্য আছে, এই শেষ হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাবো। না, এটা নয়। আপনি দেখবেন আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করছেন কিনা, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলছেন কিনা, এগুলো সবই কিন্তু হিংসার প্রতিফলন হয়েছে। তখন আল্লাহ তাআলা এর বিপরীতে, যেহেতু আল্লাহর উপরে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, তিনি তাকওয়া অবলম্বন করেছেন, কে? আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছেন, আল্লাহ তাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। শুধু হিংসা করেই কেউ কারো ক্ষতি করতে পারবে সবসময় তা কিন্তু না, মাঝে মধ্যে ক্ষতি করতে পারে না, করলেও পরিণতি ইনশাআল্লাহ মুত্তাকিদের জন্য শুধুমাত্র থাকে। চতুর্থ হিংসা আমরা দেখতে পাই অধিকাংশ মানুষই চোখ লাগায়। এখনও দেখবেন অনেকেই চোখ লাগায় হিংসা করতেছে। অনেকে হয়তো গাছে কোমড়া ধরেছে, একজন চোখ লাগাই দিল, কোমড়াগুলি পচে গেল, এরকম কাজও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, আল আইনু হাক্কুন, তিনবার তিনি বলেছেন যে চোখ লাগানো হক। অনেকে পড়তে পারে দেখে আরেকজন হিংসা করে, অনেকজন কোরআন আয়াত বলতে ফিরে আরেকজন হিংসা করে, কিন্তু এটা মারাত্মক জিনিস। অনেকে দেখবেন আমাদের শেখ সুবাইতি হাফেজাহুল্লাহ, তিনি অনেক দিন মসজিদ নবীতে খুতবা দিতে পারেন নাই, কারণ তার গলার স্বর ছিল অত্যন্ত সুন্দর, গলার স্বর, বলার ভঙ্গিমা অত্যন্ত সুন্দর। কে জানি তাকে চোখ লাগিয়েছে, তার গলা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, এরকম অবস্থা তৈরি হয়। এখনও তাই হয়, এখনও তাই হয়। অনেকেই দেখবেন যে ভালো ছেলেকে হিংসা করতেছে। হিংসা বিদ্বেষ খুবই খারাপ জিনিস। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন মানুষদেরকে আমাদের হিংসুকের হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সকাল বিকাল পড়তে। কী পড়তে বলেছেন? ফালাক এবং ইখলাস। ফালাক এবং ইখলাস হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য বড় একটা অস্ত্র। কারণ আপনি যখন বলবেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ আপনি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন, দুনিয়ার কারো কাছে না। আর যে আল্লাহর কাছে আশ্রয় নেয় সে সবচেয়ে বড় আশ্রয় নিয়েছে, আর কোনো আশ্রয় তার দরকার হবে না। এই জন্য ইমানদার সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় নেবে। যখন কোরআন পড়বে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। যখন যে দুই ধরনের শত্রুতার আছে, একটা হলো মানুষ শত্রুটা, শয়তান ইবলিস শত্রু। দুই শত্রু থেকে আপনি আশ্রয় নিতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শত্রু থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, এবং জিন শত্রু থেকেও আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। যে ব্যক্তি এই কাজটা করতে পেরেছে সকাল বিকাল এটা করবে, আল্লাহর কাছে ইস্তিআযা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, যে শয়তান রাজিম থেকে আশ্রয় নেবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আশ্রয় নেবে, আল্লাহ তাকে অবশ্যই এই বিপদগুলি থেকে উদ্ধার করবেন। দুনিয়ার মুখে এই বড় ফিতনা হচ্ছে হিংসা ও বিদ্বেষে লেগে থাকা। এ থেকে বাঁচার জন্য একান্তভাবে আল্লাহর আশ্রয়ে যান, আর আল্লাহর কাছে বেশি বেশি কায়মানকে দোয়া করেন। এবং যে ব্যক্তি হিংসা করছে তাকে আমরা অনুরোধ জানাবো, হিংসা বিদ্বেষ না করে আপনি আল্লাহর কাছে যান। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ এ থেকে মুক্ত করবেন। আল্লাহ আপনাকে আরও বেশি দিতে পারেন, আপনি যাকে হিংসা করছেন তার থেকে বেশিও আপনাকে দিতে পারেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানি کرام, এমন একটি মাস এসেছে যেই মাসটি রমাদান মাসের আগের মাস। রমাদান মাসের আগের মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সওম পালন করতেন। তাকে বলা হলো আপনি বেশি বেশি কেন সওম পালন করেন? তিনি বলছেন মানুষ এই মাসে ইবাদত করতে ভুলে যায়, আমি চাই যেন এই মাসে ইবাদত করা হোক। এবং রাসূলুল্লাহ এই মাসে ইবাদত করতেন। তার ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাতে করে এই মাসে যেহেতু আমাদের আমলনামা, বছরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমরা চাই আমাদের এই আমলনামায় যেন ভালো কিছু যেন থাকে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য ঈমানদার চেষ্টা করবে সবসময় যে কোনো ভালো কাজে সময় দেওয়ার। এই মাসে ভালো ভালো কাজগুলি করবেন। মনে রাখবেন রমাদান মাসে আপনারা অনেক ভালো কাজ করেন, আমি জানি। রমাদান মাসে বা ওই সময় হয়তো আসা সম্ভব হবে না, আগে বলে রাখছি এই জন্য। কিন্তু এর আগেই একটা জিনিস আছে, আত্তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। কোনো কিছু নিতে হলে আগে নিজে বর্জন করে নিতে হয়, অন্যায়গুলি ত্যাগ করতে হয় আগে থেকে। এই মাসে সবচেয়ে বেশি দরকার বেশি বেশি ইস্তেগফার দরকার। কেন? যদি ইস্তেগফার করে মন পরিচ্ছন্ন করতে পারেন, আগামী মাসে যা যা করবেন এই মাসে কাজ করলে আগামী মাসে সহায়ক হবে। কিন্তু আগামী মাসে আপনি প্রথমে শুরু করবেন করবো বলতে বলতে দেখবেন যে মাসটাই শেষ হয়ে গেছে, আপনি কাজটা করতে পারেন নাই। এই মাস থেকে শুরু করলে আগামী মাসে আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন। এখন থেকে আপনি প্ল্যান করতে হবে যে আমি আগামী মাসে সুন্দর করে করব, এবং এই মাসে আমি কিছু জিনিস করব। এই মাসে আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করুন। কীভাবে? 1 নম্বর, তওবা ইস্তেগফার দিন। তওবা ইস্তেগফার দিন, আপনাকে ক্ষমা করুন, আল্লাহ যেন ক্ষমা করে। কোরআন যারা পড়েন নাই, এই মাসটাকে কোরআন পড়া শুরু করে দিন।
এই জন্য সলফে সালেহিন এই মাসটাকে যে অর্থাৎ শাহরুল কোররা বলতেন। কারীরা এই মাসে বেশি বেশি পড়তো। কেন? আগামী মাসে যেন তার জন্য পড়া সহজ হয়ে যায়। আপনি প্রথম কোরআন পড়তে দেখবেন যে আটকে যাচ্ছেন 3-4 দিন পরে দেখবেন অনবরত পড়তে পারছেন। কারণ এই যদি রমজান মাস আসার পরে শুরু করেন অনেক দিন চলে যাবে, আপনি শুরু করতে পারেন না। এদের এই মাসে একটু বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করবেন। এই মাসে একটু দান সদকা করার চেষ্টা করবেন, যাতে করে আগামী মাসে আরও বেশি দিতে পারেন। এই মাসে আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবেন। এই মাসে আপনার পিতামাতার সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই মাসে আপনি এমন কিছু ভালো কাজ করবেন যাতে আগামী মাসে আপনার সেটা সহায়ক হয়। কারণ একটা ভালো কাজ আরেকটা ভালো কাজের দ্বার উন্মোচন করে। একটা ভালো কাজ করলে আল্লাহ আরেকটা ভালো কাজ করতে সহযোগিতা করে, আপনাকে সহযোগিতা করবেন। এই জন্য এই মাসে বেশ কিছু কাজ আমাদের করণীয় আছে। বর্জনীয় কাজের মধ্যে একটা হচ্ছে কোনোভাবেই বরাত নামক কোনো রাত পালন করবেন না, এবং ওই রাতে ওই দিন বন্ধ আছে এটাও চিন্তা করবেন না। ওই দিন স্বাভাবিক যে একটা রাত্রি দিন হিসেবে মনে করবেন। সেই দিন আপনার কোনো কাজ নাই। যে ব্যক্তি এই জাতীয় বেদাত করে তা থেকে দূরে থাকবেন। বেদাতকারীকে প্রশ্রয় দিবেন না, বেদাতকারীকে কোনো সুযোগ দিবেন না, বেদাত করার কোনো কিছু শুনবেন না, কারণ এটা একটা বড় ধরনের বেদাতকার। এই মাসে এই বারাত পালন করার ইসলাম কোনো নীতি নাই। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, ইমামরা করেন নাই, আবু হানিফা রাহমাহুল্লাহ করেন নাই, মালিক করেন নাই, শাফিঈ করেন নাই, আহমেদ করেন নাই, বুখারী মুসলিম কেউ করে নাই। আপনি কেন এই বারাত পালন করবেন? বরাত নামে কোনো কিছু পালন করবেন না। পরে আপনি যদি কেউ প্রতি মাসে 12, 13, 11, 12, 13, 14, 15 রোজা রাখার অভ্যাস থাকে, সওম রাখার অভ্যাস থাকে, সেই ব্যক্তি এই মাসে স্বাভাবিক করে যাবেন। আর অন্য কোনো মাসে রাখেন নাই, নতুন করে এই মাসে রাখার দরকার নাই, কারণ এটা আপনি তৈলে বেদাতকে প্রমোট করা হয়। অনেক সময় অনেক ভালো কাজও বেদাতিদের কারণে মানুষদেরকে সাবধানে করতে হয়। সলফে সালেহিন জন্য যখন দেখতেন কোনো কাজ বেদাতিরা করছে, তখন তারা বলতেন এটা এই সময় করা যাবে না, কারণ বেদাতিরা এটা সিম্বল হয়ে গেছে। বেদাতের সিম্বল যেটা হয় এটাকে পরিত্যাগ করা, এটা ঈমানদারের লক্ষণ, এবং এটা সলফে সালেহিন নীতি ছিল। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য এই মাসে যেটা করা যাবে না, এটা হচ্ছে নির্ধারণ করে শাবান মাসের 15 তারিখের রাতে, যে কাজটি আপনারা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, এই কাজগুলি কোনোটাই 14 তারিখের রাতে এটা করা যাবে না। 15 তারিখের দিনে রোজা রাখার কোনো কিছু নেই। এই হাদিসগুলো কাজ করার হাদিসগুলো শুদ্ধ নয়। ফজিলত থাকলেই নতুন কোনো আমল করতে হয় না। একটা ফজিলত আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ দিবেন, কিন্তু আপনাকে আমল করতে বলেন না যেটা আপনি করবেন না। আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি নিজের মন মতো খায়েশাতে নফসানি প্রবৃত্তির অনুসরণ করতে যাবেন না। এবং বড় এই মাসে কি করতে পারেন? বেশি বেশি করে যেটা করবেন, আমি একটু আগে বলেছি, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে নিজেকে পরিচ্ছন্ন করুন, যাতে আগামী মাসে আপনার ইবাদত করতে সেটা সহায়ক হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া নবী মালাইকাতুহু মুসাব্বিহাতুল কুদসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মু'মিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি দিনের উপর রাখুন। আল্লাহ আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। আল্লাহ আমাদের রমজানে আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করুন। আল্লাহ যারা দিনের কাজে এগিয়ে আগাই যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তালেবে ইলমদেরকে আপনি ইলম দান করুন। আল্লাহ তাদেরকে দিনের জন্য তৈরি করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি দিনের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা হিংসা বিদ্বেষ নিয়ে আমাদের বিরুদ্ধে নেমেছে তাদেরকে হয় আপনি হিংসা বিদ্বেষ মুক্ত করে দিন, নাহলে আমাদের পথ থেকে সরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার দিনের কাজ করার তৌফিক দান করুন। আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমল আপনি কবুল করুন। আল্লাহ আমাদের এই মসজিদকে যারা আবাদ করবে, মসজিদকে যারা দিবে দান করবে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদকে যেন সালাফি মসজিদ হিসেবে আল্লাহ কবুল করে তৌফিক দান করুন। আল্লাহ দিনের কাজে দুনিয়ার দিনের কাজে আপনি এই মসজিদটাকে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ এতে আপনি এর মধ্যে বরকত দিন। আল্লাহ যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদের মধ্যে আপনি বরকত দিন, যারা করবে তাদেরকে আপনি বরকত দিন। আল্লাহ আমাদের এই মসজিদটি এলাকার জন্য মানার হুদা হেদায়েতের আলো হিসাবে আপনি তো কবুল করুন। আল্লাহ হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون